আমরা যদি সত্যি ইংরেজিটা প্রপারলি শিখতে চাই তাহলে ইংরেজি গ্রামারে অক্সিলারি ভার্বের বিকল্প আর কিছুই নেই। সেই অক্সিলারি ভার্বগুলোকে কেন্দ্র করেই দ্য মেথড অফ লার্নিং ইংলিশ। মনোযোগ সহ মাত্র 10টি নিয়ম বা মেথড ফলো করলে কোনোদিনই ইংরেজির বেসিক সমস্যা পড়তে হবে না ইনশাল্লাহ। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাসুম টিচিং অ্যান্ড মোটিভেশনের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। টুডেস লেসন ইজ ভেরি ইম্পর্টেন্ট, সো নো মোর লেট, লেটস গেট স্টার্ট। Welcome back to Masum's tutorial. Masum's method of learning English এর পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 ও 4 ধারাবাহিক টিউটোরিয়ালগুলো যাদের এখনও দেখা হয়নি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সবগুলো ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে যাতে পার্ট 1 টু পার্ট 4 দেখে নিতে পারেন। তাহলেই আজকের টিউটোরিয়ালটি বুঝতে সুবিধা হবে, পাশাপাশি ইংরেজির সকল বেসিক সমস্যাগুলো দূর হয়ে যাবে। দ্য মেথড অফ লার্নিং ইংলিশ 9। টু বি ভার্বের পরে হয়তো মূল ভার্বের আইএনজি ফর্ম হবে, নয়তো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যদি ভার্বের আইএনজি ফর্ম হয় তাহলে বুঝতে হবে এটা টেন্সের 6টি কন্টিনিউয়াস ফর্মের যে কোনো একটি, আর যদি পাস্ট পার্টিসিপল ফর্ম হয় তাহলে বুঝতে হবে তা ফেসিভ ফর্মে রয়েছে। এক্সাম্পল, কন্টিনিউয়াস টেন্স, আই এম ডুইং দ্য ওয়ার্ক, হি ইজ রাইটিং আ লেটার, দে আর প্লেইং ফুটবল, শি ওয়াজ ওয়াচিং টেলিভিশন, they were crossing the road, we shall be doing the work, you will be catching fish, I have been doing the work since January, he has been waiting for you for 2 hours, they had been playing cricket before you came here, we shall have been working in this project more than 2 hours, like this. এছাড়াও টু বি ভার্বের পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহার হয়ে থাকে। ফর এক্সাম্পল, দ্য ম্যান ওয়াজ এডুকেটেড, দ্য চেয়ার ইজ ব্রোকেন, দ্য বয় ইজ অ্যাডিক্টেড। দ্য মেথড অফ লার্নিং ইংলিশ 10। মডাল অক্সিলারি ভার্বের পরে সর্বদা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, তবে মডাল অক্সিলারি ভার্বের পরে যদি বি থাকে তাহলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ফর এক্সাম্পল, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, হি কুড প্লে ক্রিকেট, she will go to college, we should go to hospital, you may go now. এবার মডাল অক্সিলারি প্লাস বি প্লাস বি3। ফর এক্সাম্পল, the work can be done by him, the decision should be taken by authority, like this. পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।